নজরে বাংলা, আমি সহেলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি রয়েছি সরাসরি যে মূল মঞ্চ রয়েছে যেখানে আর রাত পোহালে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে বক্তব্য রাখবেন সেই মঞ্চের ঠিক পাশেই রয়েছে। আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি একেবারে চেনা মুখ, রাজন্না হালদার। প্রথমেই স্বাগত জানাবো। 21শে জুলাইয়ের যে বার্তা মুখ্যমন্ত্রী দেন সেই বার্তার দিকে তাকিয়ে থাকেন আম জনতা এবং গোটা রাজ্যের রাজনীতিবিদরা। আপনারা যুব নেত্রী, কি বলবেন যুব সমাজকে 21শে জুলাইয়ের যে ধর্ম তা বোঝানোর জন্য আপনারাও সমানভাবে সেই জায়গাটা নেন, কি বলবেন? 21শে জুলাই 1993 সালে ঘটেছিল। বিশ্বাস করুন অনেকেই প্রশ্ন করবে আমরা তখন জন্মাইনি, 1998 সালে আমার জন্ম, আমি কি করে বলবো। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে হারমাদদের যে বর্বরোচিত আচরণ সেটা আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপকে যেভাবে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেওয়া হয় মৃত্যুর মুখে। তো এই আচরণ তখনও ছিল, এখনো রয়েছে, ওরা পাল্টায়নি। শুধুমাত্র এটাই বলবো যে যারা বীর শহীদ হয়েছিলেন তারা কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য হয়েছিলেন। আজকে যে আমরা সচিত্র ভোটার কার্ড দিয়ে ভোট দিতে পারছি, ওরা আমাদের বলে না ভোট চুরি করি, আমরা কোথাও একটু বেশি ভোট পেলেই বলি না তো ভোট চুরি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে যে আমরা ভোট দিচ্ছি সচিত্র ভোটার কার্ড, সেটার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সময় যুব কংগ্রেস লড়াইয়ের ময়দানে নেমেছিল। সেই শহীদদের সম্মান জ্ঞাপনার্থে এই হিসেবে আপনার উত্থান এবং যুব সমাজকে আপনার বার্তা দেওয়া সবটাই নজর কেড়েছিল দলনেত্রীর এবং সেখান থেকে আগামী দিনে আপনার রাজনৈতিক পথ চলছে। বিরোধীরা কিন্তু চরম কটাক্ষ করেছে আপনাকে নিয়ে বিতর্ক কম হয়নি, কি বার্তা দেবেন? कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार के बातों में बीत ना जाइए रहना। এবং এখন বলা হয় যে রাজনীতির ক্ষেত্রে যুব সমাজ বিমুখ হয়ে যাচ্ছে, তারা রাজনীতি থেকে আসছে না। বিশেষত বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেসকে তারা এড়িয়ে যাচ্ছে, আপনি কি বলবেন? ভুল ভাবে, এটা ভুল রকম ভাবে ইঙ্গিত দিয়ে দেখানো হচ্ছে, মোটেও সেটা নয়। তবে হ্যাঁ, আমি বলবো যে আগামী প্রজন্মকে আসল রাজনীতির ময়দানে শিক্ষিত সমাজ ময়দানের ব্যাটনটা ধরুক, সেটাই দরকার। তৃণমূল কংগ্রেসের বিমুখ, তাহলে এত ভোটে তৃণমূল কংগ্রেস লোকসভাতে জিতলো কি করে? উপনির্বাচন 4টে সিট, 4টেতেই জিতেছে। বিরোধীরা বলছে আমরা না, তাহলে জিতলো কি করে? আমার প্রশ্ন সেটা বিরোধীদের কাছে। বিরোধীরা তো অনেক কথা বলে, তারপরেও একদল শূন্য আর একদল লোকসভাতে আমরা নিশ্চিন্তের পথে পাঠিয়ে দিয়েছি। 400 পারের স্বপ্ন নিয়ে এসেছিল, 200 পার করে হাতে বাটি নিয়ে বসে আছে। এটাই বিষয়। গতকাল একটা ফুটেজে দেখা গেছে শুভেন্দু অধিকারী চোর চোর স্লোগান শুনে পায়ের থেকে জুতো খুলে এগিয়ে যাচ্ছেন, কি বলবেন? এটা তো বাংলা সংস্কৃতি নয়। বাংলা সংস্কৃতি নয় যখন সবাই বুঝতেই পারছেন, তাহলে আমার মনে হয় আগামী দিনে যিনি এরকম কাজ করছেন, বাংলা বিরোধী কাজ, তার কি ব্যবস্থা নেবার সেটা আম জনতা নিক, সাধারণ মানুষ নিক।